আসলে প্রিয় বাংলাদেশ আমাদের সবার প্রিয় মাতৃভূমি। বাংলাদেশকে রক্ষা করাই আমাদের পবিত্র দায়িত্ব। আমাদের মহান স্বাধীনতার ঘোষক, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান সেই আদর্শ নিয়েই বাংলাদেশের মুক্তিযুদ্ধের আহ্বান করেছিলেন, দেশ স্বাধীন করেছিলেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি একইভাবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে থেকে তিনি আপসীর নেত্রী হয়েছেন। আমাদের বর্তমান দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি বাংলাদেশের সকল নেতাকর্মী সবাইকে চেনেন এবং ওনার এত নির্যাতন হয়েছে, তারপর উনি দেশের বাইরে যে দলকে যেভাবে সুসংগঠিত করেছেন, স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে তার যে কার্যকরী ভূমিকা, বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই স্বৈরাচার হাসিনা পতনে অংশগ্রহণ করেছিল এবং আমাদের একটি সবার কাছে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচনে আমরা 35 বছর ধরে আমরা চেষ্টা করে আসছি এবং তাতে আমাদের অনেক কর্মী গুম হয়ে গেছে, অনেকে শাহাদত বরণ করেছে এবং লক্ষ লক্ষ কর্মী কারা নির্যাতিত হয়েছে। এই অবস্থার মধ্যে দল আমাদের ঘুরে দাঁড়িয়েছে এবং আগামী দিনে একটি খুব দ্রুতই একটা গ্রহণযোগ্য সকলের কাছে অংশগ্রহণ হয়ে একটা নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশে হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমি রাজশাহীবাসীর সবাই, আমার বড়রা আমার মুরব্বী পিতার মতো, মায়েরা আমাকে খুবই স্নেহ করে, দোয়া করে। আমার ছোট বোনেরা তাদের জীবনের চেয়ে বেশি আমাকে বড় ভাই হিসেবে সম্মান করে। আমার ছোট ভাইরা তারা জীবন দিয়ে ভালোবাসে। আসলে এই মহানগরবাসী, এই আসন এবং গোটা রাজশাহী জেলা এবং বৃহত্তর রাজশাহী সবার কাছে আমাকে যে ভালোবাসে, এটা আমার একা এটা কোনো সুফল নেই, সবার পরিশ্রমের ফসল। এবং আমার মতো সমপর্যায়ে অনেক প্লেয়ার ছিল, তারাও ভালো ক্যান্ডিডেট ছিল, কিন্তু দল বিবেচনা করেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনি মনোনয়ন দেওয়ার আগে সকল নেতা কর্মীদেরকে তিনি দেখেছিলেন মনোনয়ন করছেন এবং তিনি বলেছিলেন আবেগ বক্তৃতায় যে তার মা এই অবস্থায় তিনি চেষ্টা করতে নিতে চেয়েছেন, কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের জনগণ এবং দলকে রেখে দেশের বাইরে যান না, জীবন উৎসর্গ করে টিকেছিলেন। তো সেটা যদি আমরা ত্যাগ স্বীকার করতে পারে আমাদের নেত্রী, তাহলে আমাদের সমপর্যায়ে নেতা যাকে নির্বাচন দেবে সবাই মিলে কাজ করবে। এখানে আমাদের কাছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের নেতা বর্তমান চেয়ারম্যান এটাই বিশ্বাস করে, এটা বেগম খালেদা জিয়ার, এটা হচ্ছে সেই সময় তিনি জনগণকে এই স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ। আজও আমরা সেই জায়গায় আছি। আর আমাদের হচ্ছে দেশ পরিচালনা করায় আমাদের হচ্ছে নেতাদের, তাদের সবার অভিজ্ঞতা আছে। এই জন্য বাংলাদেশ মানুষ চায় যে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। আর রাজশাহী যা কিছু উন্নয়ন সামনে আছে, যা কিছু এসব কিছুই কিন্তু রাজশাহীবাসী ভালো করে জানে। আর যারা আমরা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করব সবাই আমাদের ভাই, কেউ আমাদের প্রত্যক্ষ কোনো এনিমি বা পরোক্ষ না। আমরা সবাই একসঙ্গে থেকে আমরা সুন্দর একটা জনগণ যাকে ভোটে নির্বাচিত করি সে হবে। এটা অতীতেও তাই বলে করেছি আমরা, আগামী দিনে তাই। সেজন্য আমি বুক ফুলে একাই রিক্সায় ঘুরতে পারি, কারণ আমার দ্বারা কোনো কারো ক্ষতি হয় নাই। আমরা পুরোপুরি ঐক্যবদ্ধ। বিএনপি একটা পরিবার, একটা পরিবারে হাসি কান্না মায়া মমতায় জড়িত। আমরা গাছের পাতায় লতায় পাতায় যেমন জড়ায় থাকে আমাদের সবুজ বাংলাদেশ, আমাদের দলটাও ঠিক তেমনি। আমি আশা করছি যে আমরা সবাই ঠিক আছে এবং আগামী দিনে আরো অত্যন্ত সুদৃঢ়ভাবে আমরা দিসের এই গেম, এটি একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক এবং সবাই মিলে এই খেলায় আমরা অংশগ্রহণ করব এবং জনগণই সেটা নির্ধারণ করবে।